গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো চলো আজকে দিনটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা খুব ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তো আজকে বেশ কয়েকদিন মানে বাদে একটু রোদ্দুরটা উঠলো, আর আমি ওখানে দেখো বালিশগুলো সব রোদ্দুরে দিয়েছি চেয়ার পেতে, কারণ একটু রোদ খাওয়াবো। যতই যাই বলো ভাই, শীতকাল খুব প্রিয়। হ্যাঁ, আমার শীতকাল অবশ্যই প্রিয়। শীতকাল যতই প্রিয় হোক, গরমকাল যতই ভালো না লাগুক, বর্ষাকাল যতই খারাপ লাগুক না কেন, সব থেকে বেশি একটু রোদ্দুর না উঠলে ভালো লাগে না। রোদ্দুর উঠলে চারিপাশের যে একটা পজিটিভ পরিবেশ, একটা মানে এনার্জি, সবথেকে বড় কথা এনার্জি, সেই এনার্জিটাই থাকে অন্যরকম রোদ্দুরে। আর আমি বেশিক্ষণ আর রোদ্দুরে থাকতে পারছি না, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে প্রত্যেকদিন তো ঘরের মধ্যে ব্লগ করি, আজকে ভালো একটু ছাদে আসি। তো ছাদে এসে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি। আর রোদ্দুরটা উঠে সত্যি খুব ভালো লাগছে, একটু রোদ্দুরটা গায়ে পড়ছে। তো রোদ্দুরে বেশিক্ষণ থাকবো না, এখনই ঘরে ঢুকে যাচ্ছি। আর উঠেছি সকালবেলা আজকে অনেকক্ষণ, বাট আগের ভিডিও যেগুলো ছিল সেগুলো মানে করা, রেডি করা, পোস্ট করা, কন্টেন্ট তৈরি করা, সমস্ত করতে করতে অনেক বেলা হয়ে গেছে এখন। আর সকালে চা হয়ে গেছে খাওয়া, এগুলো সমস্ত অফ ক্যামেরায় করে নিচ্ছি। তবে বাসি কাজকর্ম আর সমস্তটাই ঘরে পড়ে রয়েছে। আজকে ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল। তো চলো, আর গাছগুলো এত সুন্দর, এত সবুজ, এত সবুজ হয়ে গেছে না, বর্ষার জল পেয়ে, বর্ষা তো ঢুকে গেছে, আর জল পেয়ে প্রত্যেকটা গাছপালা পরে পরিষ্কার হয়ে, যত নোংরা ছিল সবুজ হয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে। তো চলো এবার ঘরে যাই, আর রোদ্দুরে দাঁড়াতে পারছি না, গরম লেগে যাচ্ছে। তো এবার ঘরে এসে তোমাদের সাথে এখানে সেই করছি, একটু পরে আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো। আর ওই যে মহারানী এখন ঘুম থেকে উঠলো, কটা বাজে না, 11:30 বাজে, দেখো এখন উঠেছে ঘুম থেকে। এখন ঘুম থেকে উঠলো, চাদরটাও ভাবছি একটু রোদ্দুরে দেবো। চাদরটা একটু তোষকটা একটু দেওয়ার দরকার ছিল, বাট তোষকটা দেখছি একটু বেলায় যদি রোদ্দুরে দিতে পারি তো রোদ্দুরে দেবো। আবার চাদরটা এখন একটু রোদ্দুরে দিই। চলো সব কাজকর্ম করে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আবার বিকালে যাবো হাজব্যান্ডের রক্তের রিপোর্ট আনতে আজকে। তো চলো, আজকের ব্লগটা যেহেতু অনেকটাই বড়, তার জন্য আজকে একটু না ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তোমরা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তো তোমরা একটু কিন্তু পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করে দিও, একটা করে কমেন্ট করে দিও। এই কমেন্টের কথা বলাতে একটা কমেন্ট মাথায় আসলো। আগের দিনের ব্লগ দেখে দেবজানী দিদিভাই কমেন্ট করেছিল, পিৎজাটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমাদেরও খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে কী বলো তো, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো, আমি পার্টিকুলার তোমাকে বলছি না, মানে সবাইকেই বলছি, যে হয়তো অনেকে ভাবতে পারো যে নিজে বানিয়েছে হাতে তো নিজের রান্নার প্রশংসা নিজে করবে, কিন্তু না, দেখো এখানে তো আমি রান্না তেমন কিছুই করিনি। জাস্ট পিৎজা ব্রেডটা বাইরে থেকেই আনিয়েছি, আর তোমার সমস্ত কিছুই মোটামুটি যা যা লাগে পিৎজার জন্য ওগুলো সমস্তটা দিয়ে জাস্ট আমি ওভেনে বসিয়ে দিয়েছি। আর বাচ্চাদের তো দেখো এগুলো খেতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে এগুলো যদি একটু বাড়িতেও করা যায়, বাইরের সমস্ত খাবার যে পুরোটাই যে খুব একটা ভালো তা তো নয়। আর অবশ্যই এইসব খাবার মাঝে মধ্যেই ঠিক আছে, প্রত্যেক দিন নয়। তো যাই হোক, এখানে সকালবেলা আজকে দেখো ঘুম থেকে উঠে একদম তোমার দেরি করে উঠেছি, একটু দেরিই হয়ে গেছে উঠতে, কিন্তু তবুও কাজকর্মগুলো তাড়াতাড়ি সারবো। সব থেকে বড়ো কথা আজকে কি বলো তো, আজকে আমি রান্নাঘরটাকে ক্লিন করব। মানে এতটা পরিমাণে নোংরা হয়েছে তোমরা ভাবতে পারবে না। তোমরা হয়তো ভিডিওতে দেখো বুঝতে পারো না, কিন্তু মানে আমরা যেহেতু সামনে দেখছি তো বুঝতে পারছি। আসলে ওই যে বললাম কিছুদিন যাবত আমাদের মানে বাড়ির সামনে যে রাস্তাটা, আমাদের একদম রোডের উপরে যে রাস্তাটা, রোডের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে তো সারাক্ষণ মানে এখান থেকে তোমার বাইক বলো, অটো বলো, মানে ফেরিঘাট যাওয়ার অটো সমস্তটাই কিন্তু এখানে দিয়ে যাতায়াত করে। দেখো সকালের টিফিন খেয়ে নিচ্ছি, তার আগে একটু পায়েস, মুড়ি আর রুটি। বর মুড়ি দিয়ে খেয়েছে, আমি আর মেয়ে রুটি দিয়ে খেয়েছি। পায়েসটা আগের দিন রাতে করেছিলাম। তো যেটা বলছিলাম, তো টাইপগুলো যায় যেহেতু, ওর জন্যই কিন্তু আমাদের বাড়ির মানে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে, মানে চারিদিকে খালি ধুলায় ধুলা। মানে আমরা এতদিন এত কষ্ট করেছি, আর এখন ওই বাড়ির সামনেটা কাজ হয়ে গেছে, এখন অন্য রাস্তা ধরেছে, তো তার জন্য ওখানটা না বালি ফেলেছে, বালি আর তোমার ইট বসিয়ে দিয়ে গেছে বালির ওপরে, বুঝেছো তো? তারপরে আবার রাস্তা হবে, তখন আবার খুব নোংরা হবে যখন রাস্তা হবে। যাই হোক, এখানে দেখো ওই কারণে কিন্তু বর বললো যে না তখন পরিষ্কার করো না, একবারে আগে ইট পাতুক ইট অনেকটা কাজ হোক তারপরে পরিষ্কার করব। দেখলাম সত্যি কথাটা একদমই ঠিক। কবে অ্যাকচুয়ালি কাজ শেষ হতো আমরা জানতামও না। তো প্রথমেই রান্নাঘর থেকে বাসনের একটাকে আগে বের করে নিয়েছি, বাসনগুলো ঘরে আর কিছু ডাইনিং টেবিলের ওপরে রাখা হয়েছে জিনিসপত্র।
মানে গ্যাসের টেবিলে যা যা থাকে, তার মাঝখানে কিন্তু আমার বর রান্নাঘরটাকে হালকা করে ঝেড়ে ফেলেছে। ওকে অনেকবার বারণ করা সত্ত্বেও আমার কথা শোনেনি। ওই যে দেখো বড় টুলটা, ওটা অনেক বড় টুল। আমি নাইটি পরে উঠলে সত্যিই আমি পা বেঁধে পড়ে গেলে একটা খুব সমস্যা। ওই জন্য আমার বর এই সময় এইসব কাজগুলো আমাকে একদমই খুব একটা করতে দেয় না। মিথ্যা কথা কেন বলবো, ওই যে বললাম, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি আমার বরকে দিয়ে কাজ করাই, কিন্তু না, বিশ্বাস করো, যখনই রুম ক্লিনের পরিষ্কারের কথা আসে তখন আমার বর আমাকে একা ছাড়েই না। কারণ ও জানে যে মানে আমি যদি টুলের উপর উঠে, আর কিছু কিছু জায়গা আছে কি বলতো, টুলের উপর না উঠলে হয় না, ও জানে যে আমি যদি পড়ে যাই তাহলে খুব সমস্যা আছে। তো সে কারণেও আমায় উঠতে দেয় না। নিজের পায়ে ব্যথা, তো তবুও সেই নিয়ে কাজ করেছে আমার সাথে। দেখলো যে না সত্যি মানে অনেক দিন ধরে এইগুলো মানে পড়ে রয়েছে, মানে এত ধুলো যে মানে সে বলার মতো না। যাই হোক, ভালো করে আজকে ডিপ ক্লিন করছি। আর রান্নাঘরটা যেহেতু এখন পুট্টি করা রয়েছে, আর পুট্টি করার সময় ওরা আমাদেরকে বলে দিয়েছিল, পুট্টি করার পরে অয়েল পেন্ট করিয়েছিলাম, তো আমাদেরকে বলে দিয়েছিল ভালো করে শ্যাম্পু জল দিয়ে ধোবে, কিচ্ছু হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো রং নষ্ট হবে না, বরং শ্যাম্পু দিয়ে ধুলে আরও রঙটা ভালো, আরও উজ্জ্বল ক্যাটক্যাট করবে, মানে উজ্জ্বল হবে আর কি রঙটা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। তো আমি এইমাত্র এলাম স্নান করে, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে ক্যামেরার সামনে। সমস্ত রান্নাঘর জানলা ফানলা একটু জেট পরিষ্কার করা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, যেটুকুনি পেরেছি আমি ভিডিও করেছি, বাকিটা আমি পারিনি। কিসের জন্য বলছি, রান্নাঘরে না এটা রাখার পর থেকে, মানে ওয়াশিং মেশিনটা রাখার পর থেকে না স্পেসটা অনেকটাই ছোট হয়ে গেছে। এটা অনেকটা জায়গা খেয়ে নিচ্ছে, এই জন্য আমি খোলামেলাভাবে না কাজ করতে পারছিলাম না। তো তার জন্য যতটা পেরেছি আমি ততটুকুনি ভিডিও করেছি, বাকিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সমস্ত আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম পরিষ্কার কিন্তু সত্যি কথা আমার বর করেছে। আর পায়ে ব্যথা নিয়েও মানে ও যে এতটা করেছে, কারণ দেখো আমাদের রান্নাঘরে মানে ওই তোমাদের দেখাই জানলা দিয়ে ওই বড় টুলটা দেখতে পাচ্ছ, ওটা অনেক উঁচু টুল, প্রায় আমার মানে এই অবধি। ঠিক আছে, তো কী হচ্ছে, অত উঁচু টুলে তোমরা জানো আমাকে উঠতে দেবে না, কারণ আমি পড়ে গেলে তো সর্বনাশ হয়ে গেল। যাই হোক, তো সমস্তটাই জন্য ও উঠে এগুলো পরিষ্কার। আমি অনেকবার বারণ করেছিলাম। তোমরা হয়তো ভাবতে পারো দেখো বরকে দিয়ে কাজ করায়, যখনই দেখি যে ভিডিও করে রান্নাঘর বসে বসে, ঘর বসে বসে বর করছে, বরকে দিয়ে কাজ করায়, আবার বড় বড় কথা বলে। কিন্তু না, বিশ্বাস করো, আমি অনেকবার বারণ করেছি, আমি করছি, বলছে না আমি করে দিচ্ছি। তো শুধু বারান্দাটা আর ঘরটা রইলো, ওটা নেক্সট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ফ্রিজ পরিষ্কার, ফ্রিজটা মোছা, ওয়াশিং মেশিনের যে নিচে যে পাইপটা যায়, ওই পাইপটা দেখো খুলে দিই, সব খোলাগুলো তো পরে সব সেটিং করবে, আমি আর করবো না। চিমনির ওপর, তারপরে ওই শোকেসের এই একদম ওই উপরটা, এগুলো সরিয়ে বাসনগুলো সমস্ত রকমের করছে, কাগজগুলো মুছেছে, এইটা মুছে দিয়েছে, দেখো কত সুন্দর চকচক হচ্ছে। মাইক্রোওভেনটাকে পরিষ্কার করে দিয়েছে, এই জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছে, সমস্তটাই ও নিজে করেছে। ঠিক আছে, আমি কিছু করিনি। আমি যতটুকুনি পেরেছি আমি আমার যেগুলো হালকা ফুলকা কাজ ওগুলো আমাকে দিয়ে করিয়েছি। মানে যেমন এই র্যাকটা ধোয়া, টুকটাক মোছামুছি, ঘরগুলো আমি মুছে দিয়েছি, কারণ তখন আমি ভিডিও করি রান্নাটা, কারণ পুরো এখান থেকে জল ঢালছে একদম ওই অবধি, বারান্দা অবধি আমার জল যাচ্ছিলো। তো ওর জন্য আমার আর তখন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয়নি। আর আমি এই মাথা ব্যথা ঘষে স্নান করে এলাম, আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি গেছিলাম। ভাত হয়ে গেছে, মেয়ে ভাত খেয়ে নিয়েছে চিপস দিয়ে আজকে, আর ওই সেদ্ধ ভাতও খেয়েছে, ওই ঘি দিয়ে ওকে মেখে দিয়েছি। আমিও ওই খাবো, বড় ওই খাবে, ওকে জাস্ট দুটো পাঁপড় ভেজে দেবো, ওই শাশুড়ি মা দিয়েছে মা, তো ওই পাঁপড় দুটো রয়েছে, পাঁপড় দুটো ওকে জাস্ট ভেজে দেবো, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো মাথা ব্যথা ঘষে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি, পরে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে একটু পরিষ্কারটা দেখিয়ে দিচ্ছি, কতটা পরিষ্কার হচ্ছে। তোমরা এই দেয়ালগুলো দেখেই বুঝতে পারছো কি সুন্দর দেয়ালটা গ্লেজ দিচ্ছে। সমস্তটাই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, বর আগে ঝেড়ে নিয়েছে, তারপরে কিন্তু আমরা ন্যাকড়ার সাহায্যে ভালো করে চিপে সুন্দর করে দেয়ালটাকে কিভাবে ঘষে ঘষে পরিষ্কার করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে। এই দেখো ওপরে চিমনিগুলো পরিষ্কার, শুধু বাকি রয়েছে এই ওয়ার্ডটা, মানে এই অ্যাকোয়াগার্ডের ওয়ার্ডটা, ওটা তো জলে ভালো করে সার্ফে ধুয়ে দেবো। এইখানে দেখো এত সুন্দরভাবে পরিষ্কার করেছিলাম, মনে হচ্ছিল যেন 5 বছরের নোংরা পরিষ্কার করেছি। আর এইখানে এই জানলাগুলো পরিষ্কার করে দিয়েছি, সুন্দর করে মুছে দিয়েছি। সমস্তটাই কিন্তু শ্যাম্পুর জল দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করেছি, টোটাল দেয়াল থেকে শুরু করে ওপর থেকে শুরু করে একদম নিচ অবধি। তবে নিচটা কিন্তু সুন্দর করে লাইজল দিয়ে ধুয়ে দিয়েছি, আর এটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। দরজাটা ভেতরটাও পরিষ্কার করেছি আর বাইরেটাও পরিষ্কার করেছি। চলো একটু এবার মাথাটা আশ্রয় নিই, কারণ
কারণ মাথা না আঁচড়ালে হবে না। আর স্নান করে এসেছি, চুলে জটও হয়েছে প্রচণ্ড, শ্যাম্পু করেছি যেহেতু। আমি ভেবেই রেখেছিলাম একবারে আজকেই শ্যাম্পু করব, কারণ দুদিন বাদে যেহেতু জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর দিন তার শ্যাম্পু ট্যাম্পু অত করা হবে না। আর কি বলো তো, নোংরা কাজকর্ম করে শ্যাম্পু না করে সত্যি কথা বলতে থাকা যায় না। যেদিন তুমি ঘর দুয়ার ঝাড়বে দেখবে সেদিন মনে হবে যে না চলো একটু শ্যাম্পুটা করে নিই, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কারণ। আর যেহেতু নোংরা জিনিসগুলো হয়তো মাথায় পড়ে, আর এখানে চুলটাকে একটু ডায়ার দিয়ে আমি কি বলবো শুকিয়ে নিলাম, কারণ ডায়ার দিয়ে যদি না শুকাই তাহলে ঠান্ডা লেগে যাবে। এমনিতেও আমার দুদিন ধরে একটু ওই গলাটা একটু খুসখুস খুসখুস করছিল, তো তার জন্য কিন্তু আমি একটু ঠান্ডা মানে ডায়ার দিয়ে ভালো করে কিন্তু চুলটা শুকিয়ে নিলাম। আমার যেহেতু চুলটা অনেকটাই বড়, ডায়ার দিয়ে না শুকালে না একদমই হয় না, খুব সমস্যা হয়ে যায়, ভেতরে চুলগুলো একদম শোকাতে চায় না। তারপরে আমার স্কিন কেয়ার, একটু মুখে টোনার আর ময়েশ্চার মেখে নিলাম, বাকি আর কোনো কাজ নেই। এইটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন প্রত্যেক দিন। আর 3 বেলা যেটা আমি করতে ভালোবাসি সেটা হচ্ছে এই টোনার আর ওই ময়েশ্চারটা মাখতে ভালোবাসি। সত্যি কথা, ময়েশ্চারটা ভীষণ ভালো, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, বাট অবশ্যই তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। তারপরে একটু মাথায় সিঁদুর টিঁদুর পরে নিলাম, আর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছি, তাই তোমাদের সাথে আর সেভাবে কোনো কথা হয়নি। মেয়ে গেছিলো 6:30টার সময় তোমার নাচের স্কুলে, ওর আজকে নাচের স্কুল ছিল। নাচের স্কুল থেকেও এসে ম্যাগি খেয়েছে, তা সত্ত্বেও আমি যখন চায়ের সঙ্গে দুটো চপ নিয়ে বসেছি, আমার সঙ্গে চপ খাচ্ছি। এবার তোমরা হয়তো ভাবতে পারো চপ কোথা থেকে এলো, আমার ফ্রিজে বানানোই রয়েছে, জাস্ট এগুলো ভাজি আর আমরা খাই। ফিশ ফ্রাইটা যেদিন ভাজবো সেদিনকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ফিশ ফ্রাইটাকে রেডি করে রেখেছি, জাস্ট ভাজা বাকি আছে। আচ্ছা, এখানে মেয়েও আমার সাথে একটা খেয়ে নিচ্ছে, ও বললো মা আমিও একটা খাবো, তাই তোমাদেরকে বলছিল। আর রাতের রান্নার জন্য আমি করেছিলাম ডিম কারি। মেয়ে বলছিল ডিম কারি খাবে, আর ওর বাবা বলেছে ডিমের ঝোল খাবে। তো দুজনের মতামতের নিয়ে আমি একরকমভাবে বানিয়েছিলাম, যেটা সেই দুজনেই বলেছিল খুবই ভালো হয়েছে। আর এইভাবে যদি তোমরাও বাড়িতে করো, আশা করি রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, তিনটের সাথে এগুলো ভালো লাগবে। কিছুই না, সিম্পল। ফোড়নে কালো জিরে দিয়েছিলাম, তোমরা গোটা জিরেও দিতে পারো, তেজপাতাও দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো, আবার আমি এগুলো কিছুই দিইনি। আর আলুটাকে ঝিরি করে কেটে নিয়েছিলাম, কেটে একটু নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়েছিলাম। আর মেন ইনগ্রিডিয়েন্টস এটাতে ফ্লেভার টানবে, যেটা হচ্ছে টমেটো সস। তো টমেটো সস দিয়ে নিয়েছি একটু ভাজার পরে, তারপরে গুঁড়ো মশলা যেগুলো থাকে সেগুলো দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হালকা ভালো করে ভেজে একটু জল দিলাম। দেখো একটু জল দিতে হয়, কারণ নাহলে না ওই গুঁড়ো মশলাগুলো পুড়ে যায়। তারপরে একটুখানি দিয়েছি 4-5 কোয়া রসুন থেতো করে, এটা পুরোটাই অপশনাল, তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপরে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ডিম ভাজাগুলো, গোটা ডিম। তোমরা এখানে এই ডিমগুলোকে না মামলেট করেও দিতে পারো, খুব ভালো লাগবে তাতে। তারপরে যখনই ঝোলটা ফুটে উঠবে, তারপরে তোমার একটু মাখা করে নামিয়ে নেব। আর নামানোর আগে গরম মশলা দিয়েছি। তো 4টে রুটি করে নিয়েছি এখানে, আমার 3টে, মেয়ের 2টো, মেয়ের একটা, মেয়ে একটাই রুটি খায়। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়বো। আর তেমন তো এখন আর বর্তমানে কাজ নেই, ওই বাসনগুলো রেখে দেবো, পরের দিন সকালে মাজবো। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখো আমি রুটি করেছি, রুটি করে কিন্তু একটু ঠান্ডা হালকা জলে 2বার উল্টে পাল্টে ধুয়ে এখানে মেলে দিচ্ছি। তাতে কি হয়, এটা করলে কিন্তু অনেকে বলে রুটি খেলে গ্যাস হয়, এইভাবে খেলে কিন্তু তাদের গ্যাস অম্বলটা হবে না। আর অবশ্যই রুটি খেয়ে একটু জল রাত্রেবেলা খেতেই হবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট। ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। সবাইকে টাটা, আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।